করিমগঞ্জ সিভিল হাসপাতালে নেই সার্জারি ও অ্যানেস্থেশিয়া ডাক্তার। করিমগঞ্জ হাসপাতালে সার্জারি বিভাগের ওয়ার্ডে তালা ঝুলছে। হাসপাতালে সার্জন ডাক্তার নেই। সরকার যখন স্বাস্থ্য বিভাগের উন্নয়ন নিয়ে ঢাকঢোল পেটাচ্ছে, বিনামূল্যে রোগীদের ঔষধ দেওয়া হচ্ছে, তখন শ্রীভূমি জেলার প্রধান এবং সবচেয়ে বড় হাসপাতালে একজন সার্জন ডাক্তারের অভাবে সার্জারি বিভাগ বন্ধ। সার্জারি বিভাগের ডাক্তার ইউনুস বরভুইয়া প্রায় 2 মাস আগে স্বেচ্ছাবসরে চলে গেছেন। সেই থেকে হাসপাতালে সার্জারি বিভাগে কোনো রোগীকে ভর্তি করা হয় না। প্রশ্ন হচ্ছে, এত বড় হাসপাতালে গত 2 মাস থেকে একটি গুরুত্বপূর্ণ বিভাগের ডাক্তার নেই। এমত অবস্থায় শ্রীভূমি জেলার মানুষ যাবে কোথায়? ঔষধ নেই, কখনো আইসিইউ বিভাগে এসি চলে না, রোগীর অভিভাবক ফ্যান নিয়ে আসে। যদি জেলার বৃহৎ হাসপাতালে সার্জারির মতো গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ থাকে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হবে। হাসপাতাল সুপার ডক্টর লিপি দেব সিনহা বলেন, করিমগঞ্জ হাসপাতালের অনেক বিভাগ আছে, কিন্তু কোনোদিন কোনো বিভাগ বন্ধ হয়নি। আমি 1990 সালে একজন MSS সার্জন হিসেবে এসেছিলাম। তখন হাসপাতালে সার্জারি বিভাগে একটি টিম ছিল। সেই সময় করিমগঞ্জ হাসপাতালে সার্জারি বিভাগে ঐতিহাসিক কাজ হয়েছে। একজন সার্জন আসেন, ডাক্তার ইউনুস বরভুইয়া। তিনি প্রায় 9 মাসের মতো কাজ করেন। গত 2 মাস আগে রিজাইন দিয়ে চলে যান। এছাড়া করিমগঞ্জ হাসপাতালে অ্যানেস্থেশিয়া ডাক্তার নেই, তাই বর্তমানে অর্থোপেডিক্সের সার্জন থাকলে অপারেশন হচ্ছে না। তবে হাসপাতালের ডাক্তারের জন্য জেলা আয়ুক্তকে জানানো হয়েছে, গুয়াহাটিও জানানো হয়েছে। এখন মেডিকেল কলেজ থেকে কোনো ডাক্তার না এলে কিছু করার নেই বলে তিনি জানান। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। এই ব্যাপারে আমি সুপারিনটেন্ডেন্ট হিসাবে করিমগঞ্জ সিভিল হসপিটালে যদি আপনাকে বিস্তারিতভাবে বলতে চাই, তাহলে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, আই, ENT, এগুলা বহু বছর থেকে চালু আছে। এবং কিছু কিছু ডিপার্টমেন্টের খালি আউটডোর আছে, কিছু কিছু ডিপার্টমেন্টের আউটডোর এবং ইনডোর মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্টও আছে। তো আমি আপনাকে কথার ছলে বলতে চাই যে 1990 16 নভেম্বর আমি এই হাসপাতালে প্রথম MNHO 1 হিসাবে জয়েন করেছিলাম। আমি MS জেনারেল সার্জারি উপাধি নিয়ে এখানে এসেছিলাম। তখন আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতাল সার্জারির ব্যাপারে এক ঐতিহ্যবাহী হাসপাতাল ছিল। সেখানে আমাদের একটা সম্পূর্ণ সার্জিক্যাল টিম ছিল, বিগ টিম। ইট ইজ নট অ্যাজ গুড অ্যাজ মেডিকেল কলেজ। এখানে ডক্টর ফজলুল করিম, ডক্টর BC রয়, ডক্টর R বদ্দ এবং আমি ডক্টর লিপি দেব সিনহা, আমরা 4 জন সঙ্গে, আপনি বলতে পারেন ডক্টর KP সিনহা অ্যানেস্থেটিস্ট, যিনি এখন নেই, বেঁচে নেই। আমরা একটা হাসপাতাল চালিয়ে গেছি। এখানে হার্নিয়া থেকে শুরু করে, অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে, গলব্লাডার থেকে শুরু করে, অ্যাবডোমিনাল অপারেশন এবং অন্যান্য অপারেশন, ছোটোখাটো অপারেশন তো বলারই নেই, এমনভাবে করা হতো। তখন আমরা এটাকে মোটামুটি মেডিকেল কলেজের মতোই জ্ঞান করতাম এবং সবাই সেটা মেনে নিত। এখন সেই 1990 পরে আস্তে আস্তে আজকে 2025 35 ইয়ার্সের গল্প, বুঝতে পেরেছেন?
এখন আস্তে আস্তে কি হয়, ডক্টর করিম যখন সিনিয়র হয়ে গেলেন তখন ওনার হার্ট অ্যাটাকের মতো হলো, অসুস্থ হয়ে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন সদর হসপিটাল, মানে সদর ডিপার্টমেন্টে, আমাদের যেটাকে বলে ডিস্ট্রিক্ট হসপিটাল। ডক্টর বদ্ধ অসুস্থ হয়ে গেলেন, ডক্টর আস্তে আস্তে একজন একজন করে কমতে শুরু করলেন, কিন্তু আমাদের সার্জারি বিভাগ চলেছে। আপ টু 2010 আমরা সার্জারি বিভাগে সব রকমের অপারেশন, একজন চলে গেলে আমরা বাকিরাটা করে গেছি, এবং আমাদের রেজিস্টার বলে, আমাদের হিস্ট্রি বলে আমরা কি কি করেছি। এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি এভরিথিং সমান তালে করে গেছি, এবং সার্জারি একটা ভীষণ ব্যস্ত বিভাগ, এই রয়্যাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য। এখন যখন ডক্টর করিম চলে গেলেন, ডক্টর বৈদ্য চলে গেলেন, ডক্টর বিসি রায় চলে গেলেন, অ্যান্ড দুর্ভাগ্যবশত ডক্টর ক্যাপি সিনহা 2010 জানুয়ারিতে এই পৃথিবী ছেড়েই চলে গেলেন, তখন এটাকে একটা ভাঙন এসছে। কিন্তু তখন ছিলাম আমি একা, ডাক্তার লিপি দেব সিনহা। কিন্তু সেই 2010 জানুয়ারির পর থেকেও আমাদের সার্জারি বিভাগ কোনোদিনও একদিনের জন্য বন্ধ হয়নি। আমি একা সার্জারি ওপিডি, সার্জারি ইনডোর, সার্জারি ইমার্জেন্সি, এমনকি সেই সঙ্গে বলতে গেলে আমি এখানে গাইনিরও ডিপার্টমেন্ট দেখেছি। আমার যে উপরস্থ যা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন ওদের হিসাব অনুযায়ী বা ওদের বলা অনুযায়ী, কিন্তু একদিনের জন্য সার্জারি বিভাগ কোনোদিনও বন্ধ হয়নি। কিন্তু আস্তে আস্তে এখন যখন চালিয়ে গেছি, এবং বিগত 3-4 বছর থেকে যখন আমরা মেডিকেল কলেজ থেকে সাহায্য পেতাম, আমরা ডিআরপি বা